আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন? যাক, অসুস্থ, আল্লাহ যেন আপনাকে মওকুফ করে দেন। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? নাম কি তোমার? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নুরুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার আঙ্কেল। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। ছোটবেলা থেকে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে অতি ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করা হয়েছে। তখন বাংলাদেশের বেশ কিছু মানুষ বলতো যে নির্বাচিত সরকার না থাকার কারণে এই চাঁদাবাজরা সুযোগ পাচ্ছে। তো আমরা দেখলাম নির্বাচন একটি হয়ে গেল, বিপুল ভোটে জয়লাভ করলো বিএনপি। তারপরেও এই নির্বাচনের পরেও আমরা দেখতে পারতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করা হচ্ছে। কেউ যদি এই চাঁদা দিতে না চাচ্ছে তবে তাকে কুপিয়ে জখম করা হচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আমি জানতে চাই যে বিএনপির নতুন সরকার এই চাঁদাবাজদেরকে রুখতে পারবে কি না, তাদের লাগামটা টেনে ধরতে পারবে কি না? পারবে, অবশ্যই পারবে। এই চাঁদাবাজদের লাগাম ধরতে অবশ্যই বিএনপি পারবে। তো আঙ্কেল, যেহেতু খুব সুন্দর করে আপনি এই কথাটি বলেন, সেই ক্ষেত্রে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে বিএনপিকে একটা পরামর্শ দিন যে এই চাঁদাবাজদের বিরুদ্ধে কি করতে হবে। একটি পরামর্শ অবশ্যই আপনি একজন সচেতন নাগরিক হিসাবে দিতে পারেন। আপনি একটা পরামর্শ দিন সরকারকে যে কি করে তারা এই চাঁদাবাজদেরকে রুখবে, যেহেতু তারা এই যে ঈদের আগেই তারা বলতেছে ঈদের চাঁদা তাদেরকে দিতে হবে। হ্যাঁ জি, বলুন, আপনি একটা পরামর্শ দিন সরকারকে। আচ্ছা আচ্ছা, পারবেন না? ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, তারপরেও তো আপনি মানুষ হিসাবে একটা পরামর্শ দিন যে কি করে এই চাঁদাবাজদেরকে রোখা যায়। মানে তাদেরকে ধরবে, ধরে তাদেরকে আটক করবে। আটক দিয়ে কি লাভ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, এটা গ্রাম অঞ্চল চাঁদাবাজ কম। শহরে আমি দেখছি চাঁদা না দিলে গাড়ি ঘরে চলতে পারে না, তারপরে প্যাসেঞ্জার ভরা বেশি গাড়িওয়ালারা এইরকম ব্যাপার হয়। ঘাট ধাক্কা দেয়, এই হলো ওটা হবে না, এই হলো চাঁদা দিতেই হবে। জি জি, এমনকি আমি একটু বলি, এমনকি তারা অতি ভয়ঙ্করভাবে যারা যদি চাঁদা দিতে চাচ্ছে না তাদেরকে জখম করতেছে কুপিয়ে, এমনকি তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে। ব্যবসা করতে দিব না এবং হলো এই চাঁদা এত দেওয়া লাগবে, এত না দিলে তুই এখান থেকে আউট হয়ে যা। হ্যাঁ, এরকম ব্যাপার। হ্যাঁ, তো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে নতুন সরকার বিএনপিকে একটা পরামর্শ দিন যে এই কাজটা করুক, তাহলে। হ্যাঁ, ঠিক আছে, এটা দুর্নীতি থাকে না, জি জি জি, শেষ হয়। জি জি জি, বলছে এরকম ব্যাপার। শান্তি হয়, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। অনেকে চাঁদাবাজ আমি দেখেছি শহরে, ওই গেছি কুমিল্লা, তারপরে ঢাকায়। জি জি, এরকম ব্যাপারে আমি দেখতেছি হলো চাঁদাবাজ, ছিনতাইবাজি এরকম তারা করছে, দহরহ করছে। মেলা অফিস আদালত গেলে টাকা ছাড়া উকিলের পেশাব করে দালালের শেষ নাই কুটে। জি জি জি, মনে করেন আমি কুটে যাই, এরকম মেলা কিছু দেখা যাচ্ছে। তার মানে আপনি নতুন সরকারের কাছে চাচ্ছেন যে এই জিনিসগুলো যেন সরকারের আমি শান্তি জানো, দেশের মানুষ শান্তি। তারপরে আরেকটা আমরা কৃষক, জি জি কৃষক আমরা কোনো প্রকারের আলুর দাম পাচ্ছি না। জি জি, এরকম ব্যাপার হচ্ছে, আলু বাজারে মাঠ ভর্তি হয়। জি জি জি, সরকার নজর দিতে হবে, নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কয়েকটি কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি নতুন সরকার অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ করেছে, আমরা কৃষক ধান হলো যে কোনো জিনিসের দাম পাই। ধন্যবাদ।